29 পৃষ্ঠা গ্রীষ্মকালীন সবজি, শীতকালীন সবজি ও 12 মাসের সবজি, এই তিনটা পড়া ছিল। আমাদের গতকালকে গ্রীষ্মকালীন সবজি, শীতকালীন সবজি ও 12 মাসের সবজির পড়া ছিল নাকি? তাহলে আমরা একটু দেখি, প্রথম গ্রীষ্মকালীন সবজি পাওয়া যায় কি কি বলো তো? পটল, করলা, হ্যাঁ। আচ্ছা একজন বলো, যে কোনো একজন বলো, কে বলতে পারবা গ্রীষ্মকালীন কি কি সবজি পাওয়া যায়? নোমান বলো। পটল, করলা, ঢেঁড়স, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, তারপরে ঝিঙ্গা, কাঁকরোল, ঝিঙ্গা। আচ্ছা ধন্যবাদ, ওর জন্য একটা হাতের তালি দাও জোরে। এরপরে শীতকালীন সবজির কথা বলবো কে? না না, ওর নাম জানি কি? হাফিজুর রহমান বলো, শীতকালে কি কি সবজি পাওয়া যায়? হাফিজুর রহমান বলো তাড়াতাড়ি। ধন্যবাদ, ওকে একটা হাতের তালি। এবার তানহা দাঁড়াও, 12 মাসে কি কি সবজি পাওয়া যায়? 12 মাসে পেঁপে, কাঁচকলা ইত্যাদি সবজি সারা বছরই পাওয়া যায় নাকি? তাহলে 12 মাসে আমরা পেয়ে থাকি কি কি? পেঁপে, কাঁচকলা। শীতকালীন হচ্ছে সিম, লাউ, মূলা, টমেটো, বাঁধাকপি। গ্রীষ্মকালীন হচ্ছে ঝিঙা, দুন্দুল, চিচিঙ্গা। এগুলো আমরা পাই কোন সময়? এখন আসো পুষ্টির উপাদান পড়বো। আজকে পড়বো কি? আজকে কি পড়বো? আমরা যেসব খাবার, সবাই আঙুল দিয়ে ধরো এবং বোর্ড দিকে তাকাও। আমরা যেসব খাবার খাই তাতে নানান রকম পুষ্টির উপাদান রয়েছে। এখন আসো, আমরা দৈনন্দিন যে খাবারগুলো খাই এগুলাতে কি থাকে? পুষ্টির উপাদান থাকে। কি থাকে? আমরা দৈনন্দিন যে খাবারগুলো খাই তাতে পুষ্টির উপাদান থাকে। দেখো আমাদের বইতে অনেক ধরনের খাবারের ছবি দেয়া আছে না? কি কি ছবি কে কে বলতে পারো? ভাত, ডিম, আলু, রুটি, তারপরে কি মশারি ডাল, এরকম কিছু সবজি বা হ্যাঁ ছবি দেওয়া আছে। তাহলে খাদ্যের উপস্থিতি প্রধান পুষ্টির উপাদানগুলো হলো শর্করা, আমিষ এবং চর্বি। কি কি? শর্করা, আমিষ এবং চর্বি। এছাড়াও রয়েছে ভিটামিন এ ও খনিজ লবণ। একে একটি পুষ্টির উপাদান আমাদের শরীরের একে কাজ করে। এক একটা শরীরে পুষ্টির উপাদান শরীরে এক একটা কাজ করে। এক একটা উপাদান কি এক একটা কাজ করে নাকি? পুষ্টির কাজ করে। তাই সুস্থ থাকার জন্য বিভিন্ন পুষ্টির উপাদান যুক্ত খাবার নিয়মিত গ্রহণ করতে হবে। তাই আমরা যদি সুস্থ থাকতে হয় তাহলে এই উপাদানগুলো, পুষ্টিদায়ক খাবার আমরা নিয়মিত খেতে হবে। এখন আসো আমরা প্রথম একটা উপাদান পড়ি, শর্করা। প্রথম উপাদানটা কি? কি উপাদান? শর্করা জাতীয় খাদ্যের উপাদান উৎস হলো ভাত, রুটি, চিড়া, মুড়ি, আলু, মিষ্টি আলু ইত্যাদি। আমাদের চলাফেরা সব কাজের জন্য প্রয়োজনীয় শক্তি শর্করা থেকে পেয়ে থাকি। তাহলে আমরা চলাফেরার জন্য যে শক্তিটা পাই, চলাফেরার জন্য যে শক্তিটা পাই কিসের থেকে পাই? কিসের থেকে? কি ব্যাপার, সাউন্ড কমে গেল কা? কিসে থেকে পাই? শর্করা থেকে। আর এই শর্করা আসে কোত্থেকে? এই শর্করা বই দেখো, রুটি, চিড়া, মুড়ি কিসে থেকে আসে? আলু, মিষ্টি আলু ইত্যাদি, এইগুলা থেকেই আমরা শর্করা পেয়ে থাকি শরীরের জন্য। আর চলাফেরার জন্য আমরা যে শক্তিটা ব্যবহার করি এই শক্তিটা কোত্থেকে পাই? শর্করা থেকে পাই। এই শক্তিটা কোত্থেকে পাই? শর্করা থেকে পেয়ে থাকি। আমিষ, এরপরে আছে কি?
এরপরে আছে কি মাছ মাংস, মাছ মাংস, ডাল, সিমের বিচি, ডিমের সাদা অংশ ইত্যাদিতে আমিষ থাকে। কিসে কিসে থাকে? সিমের বিচি, ডিমের সাদা অংশ থেকে আমিষ থাকে। আমাদের দেহের গঠন ও ক্ষয় পূরণের জন্য আমিষ প্রয়োজন। আমাদের দেহের ক্ষয় এবং গঠনের জন্য, ক্ষয় পূরণের জন্য কি দরকার? দেহের গঠন এবং ক্ষয় পূরণের জন্য কি দরকার? কি দরকার? আরে আমিষ কোত্থেকে আসে বলো? ডিমের থেকে আমরা কি পাই? কি পাই? আমিষ পাই। তাহলে আমরা বললাম শর্করা এবং আমিষ। কি কি বললাম? এবার চবরি বা তেল। এবার আসো দ্বিতীয়টা, আসো চবরি বা তেল। বই দেখো, তোমাদের বইতে প্রত্যেকটা আমিষেরও ছবি দেওয়া আছে, মাংসের ছবি দেওয়া আছে, মাছের ছবি দেওয়া আছে, ডিমের ছবি দেওয়া আছে, সিমের বিচির ছবি দেওয়া আছে। আছে কি না? আছে? বলতে পারবা যদি এমন ছবি দেখাই জিজ্ঞেস করি কোনটা কিসের? আচ্ছা একজন দাঁড়াও, রাবেয়া দাঁড়াও। রাবেয়া তোমার বই দিকে তাকায় বলো তো কিসে কিসের ছবি আছে এখানে আমিষের ছবির সামনে? আচ্ছা এই যে মুরগিটা কি মুরগি? হ্যাঁ, তাহলে এবার আমরা পড়বো চবরি বা তেল। আমরা কি পড়বো? সবাই আঙ্গুল দিয়ে ধরো এবং দেখো চবরির সামনেও কিন্তু ছবি দেওয়া আছে। আছে কি না? এক গ্লাস দুধের ছবি দেওয়া আছে। আর আছে কিসের ছবি? আর আছে কিসের ছবি? বাদাম, দুধ, মাখন, তিনটা ছবি দেওয়া আছে। ঘি, পানি ইত্যাদি খাদ্যের প্রচুর পরিমাণ চবরি বা তেল রয়েছে। কিসে কিসে রয়েছে আমরা আবার দেখি। বাদাম, দুধ, মাখন, ঘি, পানি ইত্যাদি খাদ্যের প্রচুর পরিমাণ চবরি বা তেল রয়েছে। এছাড়া কিছু উদ্ভিদ থেকে তেল পাওয়া যায়, যেমন তিল, তিসি, সরিষা, নারিকেল, জলপাই, সূর্যমুখী, সয়াবিন ইত্যাদি। শতকরার মতোই চবরি বা তেলও আমাদের শক্তি যোগায়। শতকরা যেমন আমাদের শক্তি যোগায় শরীরে, শতকরা মতোই চবরি বা তেলও আমাদের শরীরে শক্তি যোগায়। চবরি আমাদের দেহের সৌন্দর্য বৃদ্ধি করে। চবরি আমাদের কি করে? চবরি আমাদের কি করে? দেহের সৌন্দর্য। শরীরের কিছু পুষ্টির উপাদান ও ভিটামিন শোষণ হওয়ার জন্য চবরি প্রয়োজন। শরীরের কিছু পুষ্টির উপাদান ও ভিটামিনের শোধন হওয়ার জন্য চবরি প্রয়োজন। কি হওয়ার জন্য? শোধন হওয়ার জন্য। কি হওয়ার জন্য? তাহলে আমরা চবরিটা আবার বলি। বাদাম, দুধ, মাখন, ঘি, পানি ইত্যাদি খাদ্যের প্রচুর পরিমাণ চবরি বা তেল রয়েছে। এছাড়াও কিছু উদ্ভিদ থেকে তেল পাওয়া যায়, যেমন কিসে কিসে পাওয়া যায় বলো না কেন? তিল, তিসি, সরিষা, নারিকেল, জলপাই, সূর্যমুখী, সয়াবিন ইত্যাদি। শতকরার মতোই চবরি বা তেল আমাদের শক্তি যোগায়। চবরি আমাদের দেহের সৌন্দর্য বৃদ্ধি করে। চবরি আমাদের কি করে? দেহের সৌন্দর্য বৃদ্ধি করে। দেহের সৌন্দর্য, শরীরের কিছু পুষ্টির উপাদান ও ভিটামিন শোধন হওয়ার জন্য চবরি প্রয়োজন। মানে কি? শুদ্ধ হওয়ার জন্য, বা যেটা বিষাক্ত কোনো কিছু থাকলে এই চবরি বা তেলের প্রয়োজন আছে। তাহলে আমরা এখন পড়লাম কি কি? আমরা বললাম শর্করা, আমিষ এবং তেল ও চবরি। হ্যাঁ, পড়া শুরু করো সবাই, রিডিং শুরু করো তাড়াতাড়ি।
জোরে জোরে আঙুল দিয়ে ধরো। যাও। হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো, জোরে জোরে। কোনটা? স কয়রে ব্রেকেরা র, সর করার, সর করার, স কয়রে ব্রেকেরা র, সর করার, সর করার। কোনটা? সৌকা নয়দয় জয়রেব সৌন্দর্য, সৌকার সৌকার নয়দয় জয়রেব সৌন্দর্য, সৌন্দর্য সৌন্দর্য সৌন্দর্য।